লেবাননে হিজবুল্লাহর সাথে কোনোভাবেই পেরে উঠছে না ইসরায়েলি সেনারা। স্থল অভিযানে পিছু হটতে বাধ্য হচ্ছেন তারা। তবে আকাশপথে বিমান হামলা অব্যাহত রেখেছে দেশটি, কিন্তু তার মোক্ষম জবাবও ফিরিয়ে দিচ্ছে হিজবুল্লাহ। পাল্টা জবাবে তেল আবিবে মুহুর্মুহু রকেট হামলা চালিয়েছে ইরান সমর্থিত এই সশস্ত্র গোষ্ঠীটি। এই অবস্থায় একরকম বাধ্য হয়ে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত যুদ্ধবিরতি প্রস্তাবে নীতিগতভাবে সম্মতি দিয়েছে ইসরায়েল। তাহলে কি হিজবুল্লাহর সঙ্গে শান্তির পথে হাঁটতে যাচ্ছে তেল আবিবও? বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। ফিলিস্তিনের গাজায় আগ্রাসনের পাশাপাশি লেবাননেও হামলার মাত্রা বাড়িয়েছে ইসরায়েল। স্থল অভিযানের পাশাপাশি বিমান হামলায় প্রতিদিন প্রাণ হারাচ্ছেন বৈরুতের সামরিক বেসামরিক জনগণ। তবে এর বিরুদ্ধে পাল্টা প্রতিরোধ গড়ে তুলেছে হিজবুল্লাহ। লেবাননে স্থল অভিযানে রীতিমতো নাকানি চুবানি খাচ্ছে ইসরায়েলি বাহিনী। একই সাথে শত শত ক্ষেপণাস্ত্র ছুড়ছে তেল আবিবের বিভিন্ন সামরিক স্থাপনায়। অবশেষে হিজবুল্লাহর সাথে যুদ্ধে না পেরে যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হয়েছে নেতানিয়াহু। লেবাননের সশস্ত্র এই গোষ্ঠীর সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি প্রস্তাবে নীতিগত সম্মতি জানিয়েছে ইসরায়েল। 24 নভেম্বর রাতে উচ্চ পর্যায়ের বৈঠকের পর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এ সম্মতি দিয়েছেন। জেরুজালেম, ওয়াশিংটন এবং বৈরুতের কর্মকর্তাদের বরাত দিয়ে একাধিক ইসরায়েলি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধবিরতির প্রস্তাবটি এখনো চূড়ান্ত অনুমোদন করা হয়নি। বেশ কয়েকটি বিষয় নিয়ে আরও আলোচনা করতে হবে। তবে তেল আবিব যুদ্ধবিরতির প্রস্তাবের মূলনীতিগুলোকে অনুমোদন করেছে। আপনি কি হার্টের সমস্যা নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত? স্বল্প খরচে হার্টকে ভালো রাখার সহজ উপায় মাতৃভূমি হার্ট কেয়ারে। সম্ভাব্য যুদ্ধবিরতির প্রস্তাব অনুযায়ী প্রাথমিকভাবে 60 দিনের মধ্যে যুদ্ধবিরতিতে যাবে ইসরায়েল ও হিজবুল্লাহ। একে একটি স্থায়ী যুদ্ধবিরতির ভিত্তি হিসেবে দেখা হচ্ছে। প্রস্তাবে বলা হয়, ইসরায়েল সংলগ্ন দক্ষিণ লেবানন, বিশেষ করে লিতানি নদীর দক্ষিণে হিজবুল্লাহর কোনো অবস্থান থাকবে না। সেখানে সশস্ত্র গোষ্ঠী বলতে কেবল লেবাননের সেনাবাহিনী ও জাতিসংঘের শান্তিরক্ষীরা অবস্থান করতে পারবে। এদিকে যুদ্ধবিরতি চুক্তি নিয়ে চলমান আলোচনার মধ্যেই ইসরায়েল ভূখণ্ডে 3 শতাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। অন্যদিকে বৈরুতে ব্যাপক বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী, যার ফলে পরিস্থিতি আর উত্তপ্ত হয়ে উঠেছে। ইসরায়েল এবং হিজবুল্লাহর এই যুদ্ধবিরতি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে। তবে বাস্তবায়ন ও শান্তির পথে এগিয়ে যাওয়ার চ্যালেঞ্জ এখনও অনেক। ভবিষ্যতে কিভাবে এই সংকটের সমাধান হবে তা নিয়ে এখনও রয়ে গেছে প্রশ্ন। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।